বর্তমানে বাংলাদেশে তথা বিশ্বের সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত সাপটির নামটি হচ্ছে রাসেল ভাইপার। তবে রাসেল ভাইপার সাপের জন্ম হচ্ছে কিং কোবরা সাপ। রাসেল ভাইপার সাপের কীভাবে বংশবিস্তার করে, এই সাপ দংশন করলে কত মিনিটের মধ্যে চিকিৎসা নিতে হবে, এর অ্যান্টিভেনম আছে কি নাই এবং এর জন্মহার বছরে কতগুলো, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলে তা আপনারা বুঝতে পারবেন। রাসেল ভাইপার সাপ বছরে 40 থেকে 45টি বাচ্চা দিয়ে থাকে। তবে এই সাপ অন্যান্য সাপের মতো নয়। অন্যান্য সাপ যেমন ডিম থেকে বাচ্চা দেয়, এই সাপ আপনার মানুষের মতো বাচ্চা জন্ম দেয়। রাসেল ভাইপার সাপ যে জায়গায় দংশন করবে সেই জায়গার মাংসটুকু সম্পূর্ণভাবে পচে দেয়। তাই রাসেল ভাইপার সাপ দংশন করার সময়কাল থেকে 100 মিনিটের মধ্যে আপনাকে চিকিৎসা নিতে হবে। তবে রাসেল ভাইপার সাপের অ্যান্টিভেনম যে কোনো সরকারি হাসপাতালে পাওয়া যায়। আপনারা হয়তো অনেকে জানেন না, রাসেল ভাইপার সাপের জন্ম হচ্ছে কিং কোবরা। এই কিং কোবরা সাপ যখন যে অবস্থায় যেখানে পায়, এ রাসেল ভাইপার সাপকে গিলে খায়। অনেকে শুনেছেন যে রাসেল ভাইপার সাপ দংশন করলে সাথে সাথে সে মানুষটি মারা যায়। এটা হচ্ছে ভুল কথা। কারণ রাসেল ভাইপার সাপ যদি দংশন করে তাহলে আপনাকে 100 মিনিটের মধ্যেই চিকিৎসা নিতে হবে। আর যদি এই 100 মিনিটের মধ্যে চিকিৎসা না নেন তাহলে রক্ত জমাট বেঁধে সে লোকটি মারা যাবে। রাসেল ভাইপার সাপ স্বভাবতই ঝোপ জঙ্গল, ক্ষেত, নদী নালায় থাকে। তবে আপনি যদি আপনার আশেপাশে ঝোপ জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে অবশ্যই এই সাপ থেকে আপনি রেহাই পাবেন। রাসেল ভাইপার সাপ বর্তমানে আতঙ্কের বিষয় হওয়ায় মানুষের সামনে যে সাপটি চোখে পড়ে সেই সাপটিকে রাসেল ভাইপার ভেবে মেরে ফেলছে। তবে এটি ঠিক না। সাপ মানে আতঙ্কের বিষয়, যে কোনো সাপেরই বিষ আছে। তবে এটি একটি সাধারণ বিষয়। এই সাধারণ বিষয়কে বিভিন্ন ইউটিউবার, পেজার এবং বিভিন্ন চ্যানেলের মানুষ গুজব ছড়িয়ে এই ছোট বিষয়গুলোকে বড় করে তুলছে। অনেকের ধারণা রাসেল ভাইপার সাপ আঘাত পাওয়া ছাড়াই দংশন করে। এটাও ভুল কথা। তবে যে কোনো বিষাক্ত অবিষাক্ত সাপেই আঘাত পেলেই আপনাকে দংশন করবে। বর্তমানে রাসেল ভাইপার সাপের বিষয়ে এমন কোনো লোক নেই যে জানে না। রাসেল ভাইপার সাপ দংশন করলে ওঝা ফকির কাছে না গিয়ে সাথে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এই সাপের হাত থেকে রক্ষা পেতে হলে আপনাকে সচেতন হতে হবে। আপনি যদি সচেতন হন তবে এই সাপের হাত থেকে আপনি রক্ষা পাবেন। তবে আপনার বাড়ির আশেপাশে যদি ঝোপঝাড় এবং পরিত্যক্ত কোনো ঘরবাড়ি থাকে এবং ময়লা আবর্জনা থাকে, এগুলো আপনি পরিষ্কার রাখবেন। এগুলো যদি পরিষ্কার না রাখেন তবে এই সব জায়গায় কিন্তু এই রাসেল ভাইপার সাপ বেশি অবস্থান করে। রাসেল ভাইপার সাপ সম্পর্কে নিজেও সঠিক তথ্য জানবেন এবং অপরকেও সুপরামর্শ দেবেন। না জেনে না বুঝে কোনো সাপকেই রাসেল ভাইপার সাপ মনে করে মারা ঠিক না। আপনারা তো অবশ্যই জানেন, আল্লাহ পাক প্রত্যেকটি প্রাণীকে সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। প্রত্যেকটা প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। তো আমরা এই সব প্রাণীকেই আমরা সদয় আচরণ করে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসি এবং সমাদর করি। তো বন্ধুগণ, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং আবারও দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।